আমার কাছে একটা জিনিসই খুব ভালো লেগেছে যে শুধু যাদের টাকা আছে তারাই শুধু দিচ্ছে তা না। একজন ভিক্ষুক সে দিনে ভিক্ষা করে যা রোজগার হয় তারপরে সেটা দিয়ে সাথে হয়তো সে চলে। সে ভিক্ষুক কিন্তু 10 টাকা করে সব জায়গায় দিচ্ছে। এটা যখন আমরা দেখলাম যে তখন দেখলাম যে আসলে ও দেশকে ভালোবাসে বা ওরও ইচ্ছে আছে ওর জায়গা থেকে। এরকম সবার জায়গা থেকে মানে যে বললাম না যে এখন দেশকে মানে ভালোবাসতে শিখেছে। এই আন্দোলনের মাধ্যমে এই জিনিসটা আমাদের তৈরি হয়েছে এবং তৈরি করতে পেরেছে ছাত্ররা। যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আপনার শিল্পীরা মিলে একটা উদ্যোগ নিয়েছেন যে এই যে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবেন, সেক্ষেত্রে এই পর্যন্ত কেমন কালেকশন হয়েছে? আজকে প্রায় 3 দিন হয়ে গেল। কেমন যেমন প্রত্যাশা করেছিলেন প্রত্যাশাটা পূরণ হয়েছে কিনা? আমরা আসলে আমাদের কালেকশনটা চলমান, আমাদের চলবে। কারণ শুধু এখন বন্যা পানি এসেছে এই জন্য যে শুকনো খাবার আর ইটি স্যালাইন এগুলো দিলেই তো শেষ না। আমরা চাচ্ছি এখন তো সবাই পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, যখন পানিটা চলে যাবে পুনর্বাসন প্রক্রিয়া, হ্যাঁ পানিটা যখন চলে যাবে তখন কারো মাথা গোঁজার ঠাঁই থাকবে না, বাসা ঘর বাড়ি এরকম অনেক জায়গায় থাকবে না। আমাদের মূল ফোকাসের ওই জায়গাটা যে আমাদের চলমান আমাদের যে টাকাগুলো উঠবে এই টাকাগুলো জমে অন্তত 10টা পরিবারকে যদি আমরা একটা মানে মাথা গোঁজার ঠাঁই করে দিতে পারি, টিন দিয়ে যেভাবে একটা ঘর তুলে দিতে পারি, এরকম যদি করতে পারি আমাদের ফোকাসটা ওই জায়গায়। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কারণ একটা এই ধরনের ক্রাইসিস মুভমেন্টের এক ধরনের পিরিয়ড যায়, এটা থেকে আরো ভয়ানক পিরিয়ডটা হচ্ছে যখন পুনর্বাসন প্রক্রিয়া, যখন পানিটা সরে যায়, লাশ ভাঙাচোরা ঘর যা স্বপ্নের সব কিছু মিলে একাকিত। এর পরের পদ আপনার কি সরাসরি যাবেন না কোনো মাধ্যম দিয়ে জিনিসগুলো পাঠাবেন? এখনো প্রাথমিকভাবে কোনো ডিসাইড করেছেন কিনা? আমরা তো আসলে যে আমাদের যে সাব কমিটি করা হয়েছে ওদেরকে সবাইকে মানে বলা হয়েছে মানে যার অ্যাঙ্গেল থেকে আমরাও খুঁজতেছি যে আমাদের ফেনী যে এফেক্ট যে জায়গাগুলো, ফেনীতে বিশেষ করে নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো, এবং আরেকটা হচ্ছে কুমিল্লা বুড়িচং, ওই জায়গাটা অনেক মানে যে জায়গায় এফেক্ট বেশি হয়েছে গরিব নিম্ন শ্রেণীর যারা, ওইখানে কিছু অন্তত 10টা পরিবারকে যেন আমাদের সামর্থ্য অনুযায়ী, কারণ আমরা দেখেছি যে ডিপজল সাহেব নিজ উদ্যোগেও অনেক ত্রাণ পাঠিয়েছেন। যেহেতু উনি শিল্পী সমিতির সেক্রেটারি, সেক্ষেত্রে তার একটা বড় অবদান হয়তো এখানেও থাকবে। তিনি কি বলেছেন আসলে? ডিপজল ভাই তো সবসময় দিয়ে আসেন। তা আমরা ডিপজল ভাই তো অলরেডি শুরু করেছে, আরো 1 সপ্তাহ আগে থেকে শুরু করেছে, তার চলমান আছে, তার দেয়া চলমান আছে। তা আমরা এটা আমাদের নিজস্ব উদ্যোগে আমাদের কমিটির যারা আছেন তারা সবাই মিলে আমরা করেছি যে আমরা ডিপজল ভাই সবসময় দিয়েছে, ডিপজল ভাই দিবে আমাদেরকে। আমরা এছাড়া আমাদের যারা শিল্পী আছে তাদেরকে আমরা একটু স্মরণ করি, তাদেরকে আমরা একটা SMS করি যে এই সময় যার যেখান থেকে যতটুকু সম্ভব দেয়ার যেন সহযোগিতা করে। সেই সহযোগিতা থেকে তারপরে আমরা বাকি যদি কিছু থাকে তখন ডিপজল ভাই থেকে আমরা অ্যাড করে আমরা এটা